এখানে একটা কাগজ ছিল, ওই কাগজটা পড়ে গেছে। মাইক্রোফোনটা কোথায়? এখানে মাইক্রোফোনটা ছিল। আমি সমস্ত প্লেয়ারদেরকে অনুরোধ করব, আপনারা এই মাঠে উপস্থিত হবেন। আমাদের কিছুক্ষণের মধ্যে অষ্টম এসজিপিএল এর টুর্নামেন্টের, এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে। সমস্ত প্লেয়ারদেরকে অনুরোধ করব মাঠে চলে আসার জন্য। যে 4টি টিম আছে, সানরাইজ ডমিনেটার্স, সানরাইজ অল স্টার্স, সানরাইজ থান্ডারবোল্টস এবং সানরাইজ হিরোজ, সমস্ত টিমের প্লেয়ারদেরকে অনুরোধ করব মাঠে চলে আসবার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যেই এই মাঠে আমাদের আমন্ত্রিত সমস্ত অতিথিদের উপস্থিতিতে অষ্টম এসজিপিএল এই টুর্নামেন্টে, ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করব। ছোট উত্তরীয় কোথায়? এই একদম দে তো যা। এই নাইরা 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 सुनो भाई, हम लोग जब बात करेंगे ना तो यहाँ कोई बात नहीं करेंगे। हम बात नहीं करते। वो नहीं बोल रहा, रनिंग कमेटी जब होगा ना तो सुनाएगा रिकॉर्ड में। मतलब बात नहीं करते। हम चुप रहे थे, पहले बच्चा लोग चुप नहीं रहे। तो रिकॉर्ड में सब हल्ला आ जाए। सामने ही बैठा है, बहुत अच्छी तरह मैच देखता है। हल्का सा चेयर पीछे कर ले, लेकिन मैं तो सामने ही बैठा हूँ। बस बदल में धूप ले लो। আমি সমস্ত প্লেয়ার যারা এখানে এখন উপস্থিত আছেন, আমরা তাদেরকে অনুরোধ করছি লাইন আপে চলে আসবার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব আমাদের উদ্বোধনী অনুষ্ঠান। সামান্য একটু টিউনিং করো। আমাদের আবাসনের সমস্ত আবাসিক বৃন্দদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের এই টুর্নামেন্ট অষ্টম এসজিপিএল 2025-এর এই টুর্নামেন্টে সমস্ত ম্যাচগুলো আপনারা উপভোগ করবেন এবং সমস্ত প্লেয়ারদেরকে আপনারা উৎসাহ প্রদান করবেন।
ঠিক আছে, না তারপরে হচ্ছে রোহিত কোথায়? রোহিত, রোহিত টিউনিং করতে হবে একটু। এই বসবে দেখো ওই এখন হচ্ছে তো মাইকে ডাকো না ঘরে এই সত্যি Last teacher the first door. Were you? Oh, were you? मेरे पापा दुकान में अरे खेल बस उठाने पापा 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 का टीम में है। पापा कैसे दीदी कैसे একটা ফোন করো না, ফোন করো। সমস্ত প্লেয়ারদেরকে অনুরোধ করবো আপনারা চলে আসবেন মাঠে, জার্সিতে লাইন আপে চলে আসবেন। मेरा पापा अरमान ये कैसे तीन जो স্টার্টটা হয়ে গেলে আমরা যাবো আচ্ছা, সমস্ত প্লেয়ারদেরকে অনুরোধ করছি আপনারা চলে আসবেন। আমাদের আমন্ত্রিত যারা অতিথি আছেন তাদেরকে আমরা ডেকে দিচ্ছি। প্লেয়াররা চলে আসবেন যার যার টিমের জার্সিতে একই সিনক্রোনাইজিংয়ে আপনারা চলে আসবেন। আমরা অলমোস্ট অনেক দেরি করে ফেলেছি, যেখানে আমাদের একটা সময় শুরু হওয়ার কথা। আপনারা চলে আসবেন কাইন্ডলি, সেই সাথে আম্পায়ার যারা আছেন তারাও থাকবেন। আমি ডেকে দিচ্ছি আগে প্লেয়ারদেরকে, আপনারা প্লেয়াররা চলে আসবেন কাইন্ডলি। আমরা বরাবরের মতো যেভাবে লাইন আপ হই রাউন্ড আকারে, অর্থাৎ অর্ধচন্দ্র আকারে আমরা যেভাবে লাইন আপ করি আমরা সেভাবে লাইন আপ করবো। সানরাইজ ডমিনেটর্স, সানরাইজ অল স্টার, সানরাইজ থান্ডারবোল্ট এবং সানরাইজ হিরোজ সমস্ত টিমের প্লেয়ারদেরকে অনুরোধ করছি মাঠে চলে আসবার জন্য। টিম ওয়াইজ সবাই দাঁড়াবেন, টিম ওয়াইজ যার যার টিমের প্লেয়ার মাঝখানটা একটু ফাঁকা রাখবেন। এখানে আমরা গেস্টদেরকে দাঁড় করাবো। সানরাইজ ডমিনেটর, সানরাইজ অল স্টার, সানরাইজ থান্ডারবোল্টস এবং সানরাইজ হিরোজ। আমরা প্রতি বছর অত্যন্ত ডিসিপ্লিন ভাবে আমরা এই উদ্বোধন অনুষ্ঠানটি করে থাকি আমাদের আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে। আমরা আশা করব আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। রেগুলেশনটা কোথায় মন্টু? রুলস রেগুলেশন কপি
সব বাঞ্চ হ্যাঁ সেটা সেটা আমি সমস্ত প্লেয়ারদেরকে অনুরোধ করব আপনারা মাঠে চলে আসবেন। সানরাইজ ডমিনেটরসের প্লেয়াররা এক সাইডে হবেন, সানরাইজ অল স্টার্সের প্লেয়াররা একসাথে থাকবেন, সানরাইজ থান্ডারবোল্টসের প্লেয়াররা একসাথে হবেন এবং সানরাইজ হিরোজ এই সমস্ত প্লেয়াররা একসাথে হবেন। এই চারটি টিমের যে ক্যাপ্টেন, সানরাইজ ডমিনেটরসের ক্যাপ্টেন বিকাশ মণ্ডল, সানরাইজ অল স্টার্সের ক্যাপ্টেন সুমিত, সানরাইজ থান্ডারবোল্টসের ক্যাপ্টেন দেবাশিস রজক এবং সানরাইজ হিরোসের ক্যাপ্টেন রমি স্কারলেট। আমি সমস্ত ক্যাপ্টেনদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের টিম প্লেয়ারদেরকে মাঠে উপস্থিত করবেন। সেই সাথে আমরা কিছুক্ষণের মধ্যে আমন্ত্রিত সমস্ত অতিথিবর্গকে মাঠে ডেকে নেব আপনাদের উপস্থিতির পরে। আপনারা জানেন আমরা ইতিমধ্যেই আপনাদেরকে শিডিউল জানিয়েছিলাম যে আমাদের নির্ধারিত অনুষ্ঠানের যে সময়সূচি এবং যে কার্যক্রম যেভাবে অনুষ্ঠিত হবে, আমরা আশা করছি আপনাদের সরব উপস্থিতিতে আমরা কিছুক্ষণের মধ্যেই এই সমস্ত পরিক্রমাগুলো পরিচালিত করব। সানরাইজ ডমিনেটরসের সমস্ত প্লেয়ার তাদেরকে নিয়ে সানরাইজ ডমিনেটরসের ক্যাপ্টেন বিকাশ মণ্ডলকে অনুরোধ করব মাঠে চলে আসবার জন্য। সানরাইজ অল স্টার্সের সুমিত সিংকে অনুরোধ করব তার প্লেয়ারদেরকে নিয়ে মাঠে চলে আসবার জন্য। সানরাইজ থান্ডারবোল্টস ক্যাপ্টেন দেবাশিস রজক, তাকে অনুরোধ করব তার সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে মাঠে চলে আসবার জন্য এবং সানরাইজ হিরোসের রমি স্কারলেট তার সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে অনুরোধ করব মাঠে চলে আসবার জন্য। বাবু এটা নাড়াবে না। হ্যাঁ এখানে বলছি সব কাগজে আছে কি আছে? হ্যাঁ হ্যাঁ কাগজপত্র সব দিয়ে আছে এখানে বলছি এটা রুলস রেগুলেশন। ওগুলো আমার পড়তে বলেছিল देखिए मेरा चेयर कोई ना ले এত বড় করে যাবে नहीं आती है तो कौन আচ্ছা, প্লেয়ারদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা আসবেন, একটু সহযোগিতা করবেন। সানরাইজ ডমিনেটরসের প্লেয়াররা চলে আসবেন। সানরাইজ আমি তো জানি তুমি ডাইরেক্ট গাড়ি দিয়ে বাড়ি সানরাইজ ডমিনেটরসের সমস্ত প্লেয়ারদেরকে অনুরোধ করব মাঠে চলে আসবার জন্য। সানরাইজ ডমিনেটরস চলে আসুন। সানরাইজ ডমিনেটরসে নিয়ে আসো না, অসুবিধা নেই। সানরাইজ অল স্টার্স সুমিত সিং, আপনাকে অনুরোধ করছি আপনার টিমের সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে আপনি মাঠে প্রবেশ করবেন। সানরাইজ থান্ডারবোল্টসের ক্যাপ্টেন দেবাশিস রজক, তাকে অনুরোধ করছি তার সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে মাঠে প্রবেশ করবার জন্য এবং সানরাইজ হিরোস রমি স্কারলেট, তাকে অনুরোধ করছি সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে মাঠে চলে আসবার জন্য। একটু লাইনে দাঁড়াবেন। সানরাইজ ডমিনেটরসের প্লেয়াররা কোথায়? চলে আসুন। চারটা টিমের সমস্ত প্লেয়ারদেরকে অনুরোধ করছি তাদের ক্যাপ্টেনের তত্ত্বাবধানে চলে আসবার জন্য। সেই সাথে রেফারি, আমাদের যে দুজন রেফারি আছেন, সরি আম্পায়ার আছেন, তাদেরকে অনুরোধ করব রেডি হওয়ার জন্য। দোকান খোলা ছিল এখন দোকান না 3টে বন্ধ তো বাবাই বাই দোকান
আমাদের আজকের সমস্ত ম্যাচগুলো পরিচালনার জন্য যে দুজন আম্পায়ার এই মাঠে উপস্থিত থাকবেন, আম্পায়ার পিকু এবং আম্পায়ার অরিজিৎ, তাদেরকে আমরা এই মাঠে ডেকে নেব। আমি অনুরোধ করব চারটে টিমের সমস্ত প্লেয়াররা আপনারা মাঠে চলে আসবেন। সানরাইজ ডমিনেটরসের প্লেয়াররা মাঠে চলে আসবেন। সানরাইজ অল স্টার্স, সানরাইজ থান্ডারবোল্ট এবং সানরাইজ হিরোজ। ওকে, আমরা আমাদের চারটে টিমের অলমোস্ট সমস্ত প্লেয়ারদেরকে পেয়ে গেছি। সানরাইজ ডমিনেটেড, সানরাইজ অল স্টার্স, সানরাইজ থান্ডারবোল্টস এবং সানরাইজ হিরোজ, সমস্ত টিমের সমস্ত প্লেয়ারদেরকে, সেই সাথে ক্যাপ্টেন এবং আয়োজক যারা আছেন, এই অষ্টম SGPL 2025-এর যারা আয়োজক এবং কমিটি যারা ছিলেন, সেই সাথে আবাসিকবৃন্দ যারা ডোনেশন দিয়েছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। শুরুতেই আমরা আমাদের এই টুর্নামেন্টের জন্য সবাই নিজেদের জন্য একটা জোরে করতালি দিই। থ্যাংক ইউ সো মাচ। সেই সাথে আমি আমাদের যারা ইনভাইটি গেস্ট আছেন তাদেরকে মাঠে ডেকে নেব। আমাদের আম্পায়ার দুজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, মিস্টার পিকু এবং মিস্টার অরিজিৎ। আমি শুরুতে মাঠে ডেকে নিচ্ছি আমাদের চিফ গেস্ট মিস্টার সুদীপ্ত দত্ত, মাঝখানে আসবেন। মিস্টার সুদীপ্ত দত্ত, মিস্টার সন্দীপন চ্যাটার্জি, মিস্টার সমরজিৎ সিনহা, মিস্টার নুরুল ইসলাম মন্ডল, মিস্টার দুর্বাদল মন্ডল, মিস্টার সাগর ভট্টাচার্য, ডক্টর M.A. চৌধুরী, শ্রী শঙ্কর কুমার রায়, শ্যামল চক্রবর্তী এবং শুভাশিস চক্রবর্তী। সবাই আমাদের আমন্ত্রিত এই গেমটির উদ্দেশ্যে একটা ছোট করে হাততালি দেই আমরা। তারা তাদের অত্যন্ত মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মহেশ কুমার মন্ডল, চলে আসুন। আমাদের গেস্ট লিস্টে উনি আছেন, মহেশ কুমার মন্ডল, চলে আসুন। শ্রী শ্যামল কুমার চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ সমস্ত আমন্ত্রিত অতিথিবর্গকে। তারা তাদের অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, সেই সাথে সমস্ত প্লেয়ারদেরকে জানাই শুভেচ্ছা। আমি শুরুতে 2024 সালের টুর্নামেন্টে অর্থাৎ সপ্তম SGPL টুর্নামেন্টের যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং রানার্স আপ হয়েছিলেন তাদের দুজনকে আমন্ত্রণ জানাবো। শুরুতে জানাচ্ছি রানার্স আপ ক্যাপ্টেনকে ট্রফিটি নিয়ে আসার জন্য। রানার্স আপ ক্যাপ্টেন কে ছিলেন? রাজদা চলে আসুন। রানার্স আপ ট্রফিটা নিয়ে টেবিলে রাখুন। সবাই করতালির মাধ্যমে, ছোটটা করতালির মাধ্যমে 2024 সালের সপ্তম SGPL টুর্নামেন্টের যিনি রানার্স আপ হয়েছিলেন তাকে অভিনন্দন জানাচ্ছি। ট্রফিটি আমরা ডায়াজে রাখছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি
সপ্তম SGPL টুর্নামেন্ট 2024-এর যিনি চ্যাম্পিয়ন ছিলেন মিস্টার রমি স্কারলেট, ওয়ান অ্যান্ড অনলি, উনি ট্রফি এনে ডায়াজে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। অষ্টম SGPL টুর্নামেন্ট 2025 কিছুক্ষণের মধ্যেই শুভ উদ্বোধন হতে চলেছে। ধন্যবাদ। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, বেশ কিছুদিন আগে অর্থাৎ এক সপ্তাহ হয়েছে, এটি একটি দুঃখজনক ঘটনা। আমাদের এই আবাসনের অত্যন্ত সিনিয়র একজন আবাসিক শ্রী বিজয় চক্রবর্তী, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা সবসময় আমাদের টুর্নামেন্টে, আমাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে তাকে আমাদের সাথে পেতাম। সেই কাকুর স্মরণে আমরা শুরুতে 1 মিনিটের একটি নীরবতা পালন করব। স্টার্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, তার রূহ আত্মা শান্তিতে থাকুক, এই চাই। আমি এখন আমাদের যে 4টা টিম আছে, টিম সানরাইজ ডমিনেটর এর ক্যাপ্টেন বিকাশ মণ্ডল, তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। করতালির মাধ্যমে আমরা সামনে ডেকে নিচ্ছি। সানরাইজ অল স্টার্সের ক্যাপ্টেন সুমিত সিং, তাকে ডেকে নিচ্ছি। সুমিত সিং। সানরাইজ থান্ডারবোল্টসের ক্যাপ্টেন দেবাশিস রজক এবং সানরাইজ হিরোসের ক্যাপ্টেন রমি স্কারলেট। 4টা টিমের ক্যাপ্টেনকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম এবং অনুরোধ করব আমাদের যে রুলস রেগুলেশন আছে গেম অফ স্পিরিট, সেই কপিটাতে সাইন করে নেবার জন্য। শুরুতে আসবে সানরাইজ ডমিনেটরসের ক্যাপ্টেন বিকাশ মণ্ডল। নেক্সট সানরাইজ অল স্টার্সের সুমিত সিং। আমাদের যে রুলস রেগুলেশন আছে আজকের এই টুর্নামেন্টের জন্য, সেই শীট কপিটাতে সাইন করে নিচ্ছেন আমাদের সমস্ত ক্যাপ্টেনরা। দেবাশিস রজক, সানরাইজ থান্ডারবোল্টস, তাদের টিমের হয়ে আমরা চাইব অত্যন্ত ডিসিপ্লিন ভাবে আমরা এই টুর্নামেন্টটি সমাপ্ত করতে। আজকে এই ডে নাইট টুর্নামেন্ট বরাবরের মতো যেন সফল হয় বিগত 7ম টুর্নামেন্টের মতোই। ডেকে নিচ্ছি সানরাইজ হিরোসের রমি স্কারলেটকে। অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করবো 4টা টিমকে তাদের টিমের কাছে ফিরে যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। আচ্ছা, এখন আমাদের যারা গেস্ট আছেন তাদেরকে আমরা সম্মানিত করব উত্তরীয় পরিয়ে দেবার মাধ্যমে। শুরুতে আমাদের চিফ গেস্ট মিস্টার সুদীপ্ত দত্ত, তাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন মিস্টার মন্টু চক্রবর্তী। করতালির মাধ্যমে আমাদের চিফ গেস্টকে আমরা বরণ করে নিচ্ছি। শ্রী শঙ্কর কুমার রয়কে উত্তরীয় পড়াচ্ছেন রমি স্কারলেট।
করতালির মাধ্যমে আমরা আমাদের এই সম্মানিত অতিথিদেরকে বরণ করে নিচ্ছি। শ্রী সন্দীপন চ্যাটার্জি, তাকে উত্তরীয় পড়াচ্ছেন শুভ্র, আমাদের এই টুর্নামেন্টের চেয়ারম্যান, এবং এই ফার্স্ট টাইম এই টুর্নামেন্টে তিনি জয়েন করছেন প্লেয়ার হিসেবে। অনেক অভিনন্দন শুভ্রনাথকে। মিস্টার সন্দীপন চ্যাটার্জি। মিস্টার সন্টু চক্রবর্তী, আমাদের আবাসনের সেক্রেটারি প্লাকাম আমাদের টুর্নামেন্টের প্লেয়ার, তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন বিকাশ মণ্ডল। বিকাশ মণ্ডল। মাঝখানে আসো। আমাদের খুব হাসি খুশি সেক্রেটারি, আমাদের প্লেয়ার, অত্যন্ত খেটেছেন এই টুর্নামেন্টের জন্য, শ্রী সমরজিৎ সিনহা, তাকে উত্তরে পরিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অভিজিৎ সমরজিৎ সিনহা বাবুকে। থ্যাংক ইউ। নুরুল ইসলাম মন্ডল, তাকে উত্তরীয় পড়াচ্ছেন দেবাশিস রজক। দেবাশিস রজক এই টুর্নামেন্টে যে আয়োজক কমিটি আছে তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি ট্রেজারার, উনি দুর্গাপূজা কমিটিরও ট্রেজারার ছিলেন এবং অত্যন্ত খেটেছেন। সত্যি কথা বলতে আজকে টুর্নামেন্ট, তার জন্য একটা জোরে হাততালি হোক। আজকে সকাল দুপুর অব্দি কেনাকাটায় ব্যস্ত ছিলেন। অনেক ধন্যবাদ তাকে। দুর্বাদল মণ্ডল হয়ে গেছে। আচ্ছা, শ্রী দুর্বাদল মণ্ডল, তাকে উত্তরীয় পড়াচ্ছেন রাজ, আমাদের রাজদা। দুপুরবেলা যেমন প্রখর রোদ, রাতে তেমন ঠান্ডা। আমরা আশা করছি আজকে টুর্নামেন্টে আমাদের অত্যন্ত সফলভাবে সম্পন্ন হবে। শ্রী সাগর ভট্টাচার্য, তাকে উত্তরীয় পড়াচ্ছেন মিস্টার রণবীর সাগর ভট্টাচার্য। রণবীর দা আসুন। উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন সাগর ভট্টাচার্যকে, আমাদের মোস্ট সিনিয়র প্লেয়ার রণবীর দা। সবাই করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। ডাক্তার এম এ চৌধুরী, আমাদের আবাসনের ট্রেজারার, তাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছে জাহির, আরেকজন ডাইহার্টের ডেডিকেটেড প্লেয়ার। আশা করি টুর্নামেন্টও ডিসিপ্লিন আকারে থাকবেন। জাহির খান লাগিয়ে দিতে পারেন, নো প্রবলেম, ওকে। শ্রী শ্যামল চক্রবর্তী, আমাদের অত্যন্ত সিনিয়র আবাসিক শ্রী শ্যামল চক্রবর্তী, তাকে উত্তরীয় পড়াচ্ছেন কাজী শ্যামল চক্রবর্তীকে। শ্রী সুভাষিস চক্রবর্তী, তাকে উত্তরীয় পড়াচ্ছে আরিফ। মহেশ কুমার মণ্ডল, আমাদের এই বছর খেলছেন না, আমাদের সিনিয়র প্লেয়ার, আমাদের মেন্টর, আমাদের মহেশ দা। আসুন, মহেশ দা আমাদের সমস্ত টুর্নামেন্ট কালচারাল পার্টগুলোতে ওতপ্রোতভাবে জড়িত থাকেন। তাকে উত্তরীয় পড়াচ্ছেন সুমিত সিং। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। আচ্ছা মহেশদা, আমি কিন্তু ওই রাউন্ডে আসছি। এবার কিন্তু আমাদের সেক্রেটারি সন্টু চক্রবর্তী, তিনি এইটা প্রতিজ্ঞা নিয়েছেন, যদি এবার জয় করে এই বছরই বিয়ে করবে। আচ্ছা দেখা যাক, আমরা চাই সন্টু হেরে যাক, কারণ তার মতো হিম্যান আমাদের এই টুর্নামেন্ট নয়, আমাদের আবাসনের জন্য দরকার আছে। বিয়ে করলে কতদূর যায় আমি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদেরকে কোঅপারেট করার জন্য। এখন আমরা পরের রাউন্ডে যাচ্ছি। আমাদের যিনি চিফ গেস্ট আছেন
শ্রী সুদীপ্ত দত্ত, আমাদের টুর্নামেন্টের জন্য বলুন, আমাদের আবাসনের জন্য বলুন, যার অবদান অনস্বীকার্য। আমি তাকে আমাদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি, তারপরে আমি অন্যান্য গেমদের কাছেও যাচ্ছি। সবাইকে অভিনন্দন। গত বছরেও আমি এখানে ছিলাম এরকম টুর্নামেন্ট ওপেনিং সেশনে। আবার সেই স্পিরিট নিয়ে সবাই খেলবেন। আজকে যারা পার্টিসিপেট করছেন সবাই কিন্তু ভিনার, সেই জন্য দ্য স্পিরিট ইজ টু ফাইট অ্যান্ড টু টেক দিস গেম অন। সবাইকে আবার ধন্যবাদ। সবাই ভালো করে খেলবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমাদের আবাসনের প্রেসিডেন্ট শ্রী সুদীপ্ত সন্দীপন দত্ত চ্যাটার্জি, শ্রী সন্দীপন চ্যাটার্জি, আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন। আবাসনে এই যে অনুষ্ঠানটা হচ্ছে খুব ভালো লাগছে, সবাই মিলে একসঙ্গে একটা মিলিতভাবে প্রোগ্রাম হচ্ছে। আমি সবাইকে আপনাদের আমার তরফ থেকে অল দ্য বেস্ট জানাই এবং চাইবো যাতে আগামী বছরও এরকমভাবে প্রোগ্রামটা হতে পারে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার। আমাদের মাঝে আরেকজন প্লেয়ার চলে এসেছেন, মিতার আতিয়ার আলী গাজী। তার উদ্দেশ্যে একটা জোরে করতালি। আমাদের স্পোর্টস গ্রুপের মেম্বার এবং আমাদের পঞ্চায়েত সদস্য। আচ্ছা, আমাদের সামনে আমাদের অত্যন্ত সিনিয়র এবং সম্মানিত গেস্ট সমজিৎ সিনহা, শ্রী সমজিৎ সিনহা দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে। এই একতাটা আমাদের সাংবাদিক খুব দরকার। এটা ভালো লাগছে, আমরা এখানে সবাই এক হয়েছি। বিপদে আপদে এই একতাটা খুব জরুরি। চেষ্টা করছে এই একতা বজায় রাখতে, এটা যেন ভবিষ্যতেও থাকে। নমস্কার। অনেক ধন্যবাদ স্যার আপনাদেরকে। আমাদের স্পোর্টস গ্রুপের পক্ষ থেকে, এই টুর্নামেন্টের পক্ষ থেকে ডেজিগনেটেড পার্সন মিস্টার সন্টু চক্রবর্তী, তাকে দুটি কথা বলার জন্য আমি ডেকে নিচ্ছি। চলে আসেন। আমরা তারপরে পরেই আমাদের সেশন শেষ করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই আজকে খুব উৎসাহিত হয়ে আছে এবং এই লড়াই রাত 10টা অবধি চলবে। তারপর এই এত আনন্দ, এত হইচই, দেখা যাক কি হয়, কে কাপ পায় আর কে পাবে না, এই তার নিয়েই লড়াই। তবে একটা কথা বলি, আগামী দিনে এই টুর্নামেন্ট আরো বড় হোক, আরো সুন্দরভাবে অনুষ্ঠিত হোক, এটাই কামনা করব। ধন্যবাদ। আমি অনুরোধ করব রণবীর কুমার, আপনি রণবীর কুমার হয়ে গেছে, সুশান্ত দাস, আমাদের দুজন আম্পায়ার আছেন, একজনকে এবং সৌরভ আসুক, পিকু এবং অরিজিৎ দুজনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানোর জন্য। আমরা এরপর পরেই ন্যাশনাল অ্যান্থেমে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবাই একটু সাইলেন্ট হয়ে দাঁড়াই, আমরা ন্যাশনাল অ্যান্থেম এখন শুরু হবে।
অনেক ধন্যবাদ সবাইকে। আমি আমাদের ভলেন্টিয়ারদেরকে অনুরোধ করবো কাপগুলোকে নিয়ে যাওয়ার জন্য। তার আগে আপনারা কেউ যাবেন না, আমাদের গেস্টরা আসবেন এই পাশ থেকে, আপনারা আমাদের প্লেয়ারদের সাথে ইন্ট্রোডিউস হবেন। আসুন স্যার, এসে আপনারা আপনাদের অডিয়েন্সে চলে যাবেন। আসুন, সবাই আসুন। এই পাশ থেকে আমাদের প্লেয়ারকে আপনার নাম বলে আপনাদের পরিচিতি জানাবেন আমাদের সম্মানিত গেস্টদের সাথে। সব লাইন ধরে যাবেন এবং লাস্ট হয়ে গেলে প্লেয়াররাও নিজেদের মধ্যে কর্মযোগের মাধ্যমে এই সংহতি প্রকাশ করবে। বাবুদা যাও। চলে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিকিউরিটি টিমকে অনুরোধ করবো আমাদের এই টেবিলটা একটু সামনে এগিয়ে দেওয়ার জন্য। সিকিউরিটি টিম যারা আছে বা হাউসকিপিং যারা আছে একটু অনুরোধ করবো এটা একটু সামনে এগিয়ে দেওয়ার জন্য টেবিলটা। হাউসকিপিং বা সিকিউরিটি টিমের দুজন আসো এখানে। দুজন আসো এখানে। আমি সমস্ত গেস্টদেরকে অনুরোধ করব একটু মাঠে থাকবার জন্য। আপনাদের দিয়ে প্রথম বলটা আমরা করাবো ব্যাটিং এবং বোলিং এর মাধ্যমে, যেটা আমরা বরাবর করে থাকি। আমাদের যারা গেস্ট আছেন তাদেরকে অনুরোধ করবো একটা বল দেবে আর একটা ব্যাট দেবে, তাদের মাধ্যমে আমরা ব্যাটিং এবং বোলিং করাবো। যিনি চিফ গেস্ট আছেন শ্রী সুদীপ্ত দত্ত, শ্রী সন্দীপন বাবু, শঙ্কর কুমার রায়, এম এ চৌধুরী, এনআই ইসলাম, শ্রী দুর্গাদল মন্ডল যারা এসছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা উইকেটের কাছে চলে আসবেন। আপনার মাধ্যমে প্রথম বল এবং ব্যাটিং হিট হবে, আপনারা কাইন্ডলি আসবেন। যদি কেউ বল করতে চান একটি বল করবেন, যদি কেউ ব্যাট করতে চান। জাহির একটা বল এবং একটা ব্যাট দাও। একটা বল এবং একটি ব্যাট। হ্যাঁ, ব্যাটিং এ কে যাবেন স্যার আপনার বলুন, কে ব্যাটিং করবেন কে বোলিং করবেন? ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, একজন উইকেট কিপিং করুন, উইকেট কিপিং একজন থাকুন। আচ্ছা, আমরা সবাই করতালি দেই আমাদের গেস্টদের জন্য। প্রথম বল এবং ব্যাটিং এর লড়াই হচ্ছে আমাদের আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে। বোলিং এ আছেন এম এ চৌধুরী এবং ব্যাটিং এ আছেন শ্রী শঙ্কর কুমার রয়, মোস্ট ইয়াং এনার্জেটিক প্লেয়ার ইন দিস টুর্নামেন্ট। এবং দারুণ শট হয়ে গেল উদ্বোধন আমাদের এই বোলিং এবং ব্যাটিং এর মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ, চাইলে আরো দুটো করতে পারেন, নো প্রবলেম। এবং কিপিং এ আছেন আমাদের চিফ গেস্ট সুদীপ্ত দত্ত, করুন এক ওভার কমপ্লিট করুন, নো প্রবলেম। এবং পরের বল দারুণ, সুন্দর সুন্দর ফিল্ডিং, সুন্দর বোলিং, সুন্দর ব্যাটিং। কিপিং এ আছেন শ্রী সুদীপ্ত দত্ত এবং সন্দীপন চ্যাটার্জি। হলো না, বলটা মিস হলো। দারুণ বল করছেন, বোঝাই যাচ্ছে মর্নিং সুলতানে আজকে টুর্নামেন্ট অনেক সুন্দর হতে চলেছে ইনশাআল্লাহ। আমরা আশা করছি বরাবরের মধ্যে। এবং দারুণ ক্যাচ আউট হয়ে গেলেন আবাসনের ভাইস প্রেসিডেন্ট শ্রী শঙ্কর কুমার রয়। থ্যাংক ইউ স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আশা করি আপনারা থাকবেন আমাদের সাথে। আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে রাত্রে, যদি সম্ভব হয় আপনাদের এই উজ্জ্বল উপস্থিতি আমরা কামনা করব। এখন পরের ম্যাচের জন্য আমরা চলে যাব প্রথম ম্যাচ। আসে নাকি এদিকে রাজীবকে ফোন কর, রাজীব বাবা চলে এসছে, চলে এসছে।
অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথম ম্যাচে চলে যাব। প্রথম ম্যাচ সানরাইজ ডোমিনেটর এবং অল স্টার খুব সম্ভবত। কাবিয়া হোয়াইট বোর্ড যদি সম্ভব হয় মার্কার সহ একটা নিয়ে আসো কাবিয়া। প্রথম ম্যাচের টস, প্রথম ম্যাচের ক্যাপ্টেন। আচ্ছা, প্রথম ম্যাচটা কার কাছে ছিল? প্রথম ম্যাচ সানরাইজ ডোমিনেটর এবং সানরাইজ হিরো। সানরাইজ ডোমিনেটর এবং সানরাইজ হিরোজের মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। আমি দুই টিমের ক্যাপ্টেনদেরকে অনুরোধ করব টসের জন্য আপনারা ফিল্ডে চলে আসবেন। আমাদের আম্পায়ার অরিজিৎ এবং আম্পায়ার পিকু দুজনেই রেডি আছেন। বাবু মোবাইলটা নিয়ে রাখো। আপনি রুলসটা এখন বলে দিন। Good afternoon to all the players here. I'm supposed to read out the rules, so I'll take my own time. I hope the players are aware of the rules and they abide by the rules. That's important. And discipline is very important. Am I very clear to you? Right. All matches include league matches, qualifiers, eliminator. Final matches would be of 7 overs. Every match of the first innings will start with a new ball. There will be a single review in an innings both for batting and fielding side. In total, there will be 2 reviews for both the teams in a match. Review must be taken within 10 seconds. There will be 2 non-playing team captains who will assist umpire in their directions in their decisions and making the review taken into account. Also, umpire can consult with non-playing teammates, captain at any time when for any decision is concerned. Umpires have to consult with non-playing captain when review is taken. Rule number 7. Team captains can nominate one of the players from their team to assist umpire. Umpire decision will be adjudged as the final decision. Okay. Mr. Rajiv, who is supposed to be the Panchayat member, he is also taking part in this tournament. We wish him all the best. Let him play his own game. The 7th, or as I said, the most important thing is umpire's decision will be the final decision so far. There should not be any dispute among the players. In case there is a delay by the team to take the field, either play or with available players, they will be deducted in their overs while batting. Every 10 minutes of delay, there will be a deduct of 1 over of the batting side of the team who will be delayed to take the field. There will be an interval, obviously an interval gap of 5 minutes between an innings and 10 minutes between the matches. Toss will be taken into consideration. While bowling, the bowler must not lift his feet from the ground. If they do so, then it will be declared as no ball. While bowling, body bending, awkward action is not allowed. If do so, then it will be declared as no ball.
Rule number 14, while bowling, bowlers have to take the side of the umpire before the start of the over. If not so, then it will be declared as no ball. Bouncer ball over the height of the shoulder will not be allowed. The waist height will be declared as no ball. So there are so many rules regarding the no ball. I suppose the umpires are aware of it. Bouncer ball over the height of the shoulder and beamer ball over the waist height will be declared, as I said, no ball. Bowling speed will be determined by the umpire. In case there is a change of wicket keeper, team captains have to decide, or it should be intimated on field umpires. If do not so, it will be declared as no ball. Wicket keeper must place his one leg foot behind the wicket. In emergency, runner will be considered for the injured player if 4 captains have agreed and on the discretion of the umpire, depending on the reason and cause. In case of emergency, substitute fielder can be taken from the other non-team as per their slot position. If 4 teams agree and on the discretion of the umpire, depending on the reason and cause. Substitute fielders have no right of bowling. A fielder who comes as a substitute has no right to bowl. Byruns will be considered. Fielding restriction, long and long off with outside the given mark of the field and 1 player behind the wicket at keeper side. Players must maintain the decorum in the field. Another important rule, বাচ্চারা একটু কম শব্দ করো, players must maintain discipline. There should not be any sort of controversy. If any player misbehaves or uses abusive language, I repeat again, if any player misbehaves or uses abusive language to the opponent player or umpire, the team will face disciplinary action, that is deduction of 3 runs from the total runs. Deduction of 3 runs from the total runs. That's it. 3 runs will be deducted of their batting innings. Throwing wicket back or argument with the umpire will not be allowed or tolerated at any cost. No abusive remarks or comments from the outside will be entertained. So I respect the audience also to maintain the decorum. আচ্ছা, আমাদের মাঝে আমাদের প্লেয়ার, আমাদের পঞ্চায়েত সদস্য শ্রী রাজীব শেখ উপস্থিত হয়েছেন। তাকে উত্তরীয় করিয়ে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। একটু লেট হয়ে গেছে। প্রতাপ আসুন। রাজীব এখানে চলে আসবে। সবাই একটা করতালির মাধ্যমে আমাদের এই পঞ্চায়েত মেম্বার শ্রী রাজীব শেখকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। So let me repeat once again, no abusive remarks or comments from the outside will be entertained, allowed from the players of any team. It is the team's captain's responsibility to uphold the spirit of the game. Thank you. যারা আম্পায়ার
আপনারা বি ভেরি স্ট্রিক্ট অন দ্যাট। আমি বারবার এটা বলে আসছি, ডিসিপ্লিন হ্যাজ টু বি মেইনটেইন। হ্যাঁ, Dominic is right. The other team. Dominic has decided to be on the fielding side, and they are not opted for batting, which is the other team. তাদের টিমটা কে যে ব্যাটিং করবে? The captain of the batting team. SJ Heroes, the captain of the team, have decided. The captain himself has decided that they'll go on the batting side, and the other team has opted for bowling. আরে স্কোরে লাগবে তো, তুমি স্কোরিং করবে? হ্যাঁ, আমি একটু যাবো, তারপরে তাহলে কে স্কোরার? মন্টু। মন্টু, সবাই মাঠের বাইরে থাকো, কেউ পারে ফিরে বসবে না, বাচ্চারা শান্ত হয়ে থাকো। The place should not be disturbed. ভেতরে আসবে না, বাচ্চারা স্পেশালি। Mirka Singh, somebody has to mind the score. স্কোরার কে হবে? তুমি হবে? হ্যাঁ, স্কোরার তো একদিন দরকার। এই মন্টু, মন্টু একটা স্কোরারকে পাঠাও। হ্যাঁ, কে স্কোরিংটা করছো? কে স্কোরিং করবে? কোর্সিংটা নিয়ে আসছে, এখানে সব আছে। তাহলে শুধু স্কোরিংটা করো না। এই আরমান, এখন তো খেলা আছে। কে স্কোরার? থাকবে, একটু হেল্প করবে। কে থাকবে? কে হেল্প করবে? তুমি থাকবে? তুমি থাকবে? जो बैटिंग कर रहा है हो गया टॉस। हाँ, जो बैटिंग कर रहा है उसका हीरोज का। The players from the team Hero, they are all getting ready. They must be in good form, looks like. We are just waiting for the match to start. Hey Mondo, Mondo, hey Mondo. এখানে রাখা আছে, এখানে। বাবুদা, বাবুদা বসো নাকি? হ্যাঁ বাবুদা, আমি এখানে রাখছি। আমি এখানে রাখলে তো হারিয়ে যাবে। রেখে দাও, রেখে দাও। সাগরটাকে দাও, সাগরটাকে দাও। এই বাবু তোরা পিছনে যা। হ্যাঁ, আমি পরে চলে যাবো। পিছনে দেখ। আরেকজন যে ব্যাট করছে নামটা কি? একটা ইয়ে আছে। और अब इस्ताक। Okay, the opening batsmen have already come in. They are at the crease. Mr. Saurabh is there and Istaq.
I think Saurabh is going to face. It looks like. And Kazi is going to ball, obviously. Okay, please maintain silence so that we can go on with the game. Okay. Okay, the first ball. Kazi, if you are ready. Incoming voice call from Fadeen Amarjan. Incoming voice call from Fadeen Amarjan. Incoming voice call from Fadeen Amarjan. Incoming voice. Come on, let's begin. Kazi is going to bowl to Saurabh. The first ball. Of course, cricket is supposed to be a very unpredictable game. That's a good shot by Saurabh. He seems to be very confident. One. The first one has been scored. Two runs. This was his third ball. 2 runs added to that. Very close to the wicket. Take care. Good fielding. 8 runs. 7 balls, 8 runs. First over, 8 runs. For the loss of no wickets. Okay. 2 runs again added to the batsman. That's it. That's it, he's out. He must have been in a hurry and the ball was on the wicket and he must have misjudged it. The next batsman who is coming is Monty Chakraborty. We are expecting some fireworks from his side. First. 10 runs for the loss of 1 wicket. Steady. That's a wide. It's a good ball on the wicket. Out. Clean ball. Probably it is not in his form or there has to be some kind of tension going on here. Please make sure that you are at ease. The next batsman who comes in, now 11 runs for the loss of 1 wicket. Jahid is going to face Vikas Mandal. Oh, that's a very good shot all along the ground.
for 2 runs. No, there must be it's an appeal from the player. The umpire has given as a leg bye, as a leg bye and 2 runs. 30 key. Good shot, Cholo. 16 runs for the loss of 1 wicket. That's the score. As of now, 1 wide. Taking 2 runs after a while. 20 runs for the loss of 1 wicket. That's another 2 runs. 2 runs. তিন ওভারে 22 রান হয়েছে। Another 2 runs. So the score is 24 runs. The loss of 1 wicket. And the person is out. 3 উইকেট 24 রান। The next batsman who has just come is Shimon Dev. The ball is right on the wicket, quite close. Very tight fielding, looks like the players are getting into form. চব্বিশ 13 overs, 24 runs for the loss of 1 wicket. 3 wickets, I'm sorry. I repeat again, for the loss of 3 wickets, 24 runs. Another 2 runs. কিছু বলার দরকার নেই ডিস্টার্ব অলরেডি এসে গেছে কি করি এসে গেছে পাঁচ নম্বর নম্বর 5 এটা ওভার দিয়ে वो बाइक लगा हुआ है बस कोई टंकी थी
पांच ओवर से 29 रन फिलिंग विकेट 5 ओवर शेष হয়েছে 29 রান 3 উইকেট तीस रन 4 विकेट छह ओवर से 37 रन 4 विकेट फाइनल तक फाइनल का पूरा लेगा अभी तक दो है दो तो हो गया था पीट गए 7 मैच रन से पीट पहला बार ही टिक गया 7 ওভার শেষে 49 রান হয়েছে 5 উইকেট টার্গেট হচ্ছে 50 50 টার্গেট আছে पापा पापा बड़ी बुला नो 2 प्लेयर नहीं करेगा बॉल क्या 2 रन दिया चेयर मत ला चेयर मत स्टेज में I think the players are getting ready now. Looks like the target is 50 runs in 7 overs. They have only 7 overs and they have to score more than 50 runs to win.
So what is expected? Tight fielding from the captain side. বলটা কোথায় এখানে বলটা ছিল ফার্স্টে রানা হয়েছে তোমাকে আনতে বলেছিলাম বললাম তোমাকে আজাদ নামতে পাঠিয়েছে ফার্স্ট এড লাগবে ফার্স্ট এড চলে গেছে ডাক্তার একটু রাজীবদাকে ফোন করে নাও একটু রাজীবদাকে ফোন করে নাও আপনি হয়ে গেছে So the players are getting warmed up almost. They are already warmed up to make sure it's a good fielding arrangement. First ball of the over. Montu to Vikas Mandu. Montu to Vikas Mandu. Vikas. Straight on the wicket. The team has lost the first, a very expensive wicket looks like. Lost. So far no run taken, 1 wicket. The next person is Ricky. Oh, very good fielding once again. One run. Again, very good fielding. Good bowling on the wicket. That's 1 run again taken by the batsman. 2 runs so far, 2 runs for 1 wicket. 2 runs for the loss of 1 wicket. New bowler, Scarlett. Romy Scarlett to Vicky. He's going to begin a fresh over. There's a change in the fielding position, looks like. Right. Two. 4 runs for the loss of 1 wicket. क्या रे रिप्लेसमेंट हम लोग का टीम में खेला था दादी ना फोवर्स मत सब Eight runs for the loss of 1 wicket. That's a wide. Over 9 runs for the loss of 1 wicket. 9 9 runs for the loss of 1 wicket.
खाता हूँ, मैं नहीं खाऊंगा। Overs. 9 runs for the loss of 1 wicket. Good bowling. That's a wide. Easy to second one. Very good bowling on the wicket. Saurabh is doing well. That's out. 11 runs for the loss of 2 wickets. We have just now lost 1 wicket. 9 runs, I repeat, for the loss of 2 wickets. Third over, 9 runs for the loss of 2 wickets. Two runs. It's one more run by Kasi. The over is 14. 3 overs, 14 runs. For the loss of 2 wickets. 3 overs, 14 runs for the loss of 2 wickets. 3 overs, 14 runs. 14 runs for the loss of 2 wickets. 3 overs got over. कब से मैं तेरा वेट कर रही हूँ कब से वेट कर रही हूँ Second over, that's okay. Very good fielding, tight fielding. Right. सिर्फ उसे सर का ऊपर Short of the Vikas again. That's it. Yes. It's a good catch by the wicketkeeper. Nice catch. Now the 15 runs for the loss of 3 wickets. Seventh over. Start to Babai, bowling straight on the wicket. That's not a wide. 2 runs. 19 runs for the loss of 3 wickets. 19 runs for the loss of 3 wickets after 4 overs. Four overs. Suman is going to Kasi, 4 overs. First ball.
2 runs. It's a good shot. That's another wicket they've lost. The team has lost. 21 runs for the loss of 4 wickets. 21 runs for the loss of 4 wickets. Very good bowling Stuart on the wicket. Good bowling. Tight fielding. The batsman not able to take the run. That's 2 runs. Over after 5. One more ball. That's it, over. After 5 overs, 24 runs for the loss of 4 wickets. 4 wickets. 25 runs for the loss of 4 wickets after 5 overs. Yeah, Montu to Babai. That's a good shot. They've taken 1 run. The fielding has to be tight and looks like second ball. Yes, got a wicket. Countdown is out. The team has lost 2 wickets. $25 runs for the loss of 5 wickets. Yes, good fielding, good ball. Keep it up on the wickets. No run taken. Over 6 overs, 25 runs for the loss of 5 wickets. I repeat again, 6 overs for the loss of 5 runs, total number of 5 wickets, 25 runs. The next bowler, Ranveer to Babai. There's been a change in the fielding, looks like the captain is discussing already the players. So no ball, 3 runs. No ball. It was a no ball. Yes, they're going to make it. It's a good catch. Total number of runs, 20 runs for the loss of 6 wickets. Correct?
बैटिंग करने से मुझे लग रहा है अच्छा जल्दी बैट कर आउट आउट लॉस्ट विकेट डूइंग वेल और मुस्तफिजुर यादव जी बैटिंग कर रहे हैं लंबे लंबे चौका लगे Ayub is at the crease. यादव जी बैटिंग यादव जी Runway to Ayub. गोल्ड आयुष देख के Yes, within the corner, Suman. One more wicket. Ayub is out. All out बॉल एक में for 28 runs. 28 runs all out. एक का बॉल ऑफ में मारा The team heroes. বললাম আমি